আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি পড়তে তো জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে বিশ্বনবীকে বুকের সাথে বুক লাগিয়ে নিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন দম বেরিয়ে যাচ্ছে, ঘেমে যাচ্ছেন, একটা এমন অবস্থা। কিছুক্ষণ পরে আমার নবীকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরও আবার বলা হলো ইকরা, হে নবী আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উত্তর দিলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বুকে টেনে নিলেন, আবার জড়িয়ে ধরলেন, চেপে ধরলেন। কিছুক্ষণ পরে আবার নবীকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ নবীকে বলা হলো ইকরা, হে নবী আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উত্তর দিলেন মা আনা বিকারিন। এইভাবে আল্লাহ নবীকে তিনবার পড়তে বলা হয়েছিল, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবার ধরা হলো। কেউ বলেছেন দুবার ধরার পরে, দুবার চেপে ধরে ছাড়ার পরে। তাফসিরে মারিফুল কোরআনে তিনবার চেপে ধরার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার ছেড়ে দিল। নবীজিকে বলা হলো ইকরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআনের এই 5টা আয়াত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে তেলাওয়াত করতে শুরু করলেন। নবীজি কখনো তো পড়া শিখেননি। আমি প্রথম দিন বলেছিলাম বিশ্বনবীর যিনি শিক্ষক হবেন তিনি হবেন আল্লাহ, আর সারা বিশ্ব জগতে যত মানুষ আসবে সমস্ত মানুষের শিক্ষক হবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে মহব্বত লাগাবেন তো। কিছু মানুষ এখনো বলছে যে এখনো পূর্ণ শুরু হয়নি, মানে এখনো কমপ্লিট শুরু হবে তারপরে যাব। কিন্তু যে প্রাথমিকভাবে অনেক কথাগুলো যে ছেড়ে যায় সেগুলো কিন্তু অনেকজন শোনে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যদি কেউ শিক্ষা দিত, কোনো শিক্ষালয়ে যদি পড়াশোনা করতেন, তবে অন্য শিক্ষকরা বলতো, অন্য বিদ্যালয়ের লোকেরা বলতো মোহাম্মদ এত সুন্দর আরবি বলছে, আমাদের বিদ্যালয়ে পড়াশোনা করেছে। শিক্ষক বলতো যে আমি তাকে শিক্ষা ভালো দিয়েছিলাম। কিন্তু এ কথা কেউ বলতে পারবে না, কারণ আল্লাহ পাক নিজেই শিক্ষা দিচ্ছেন, নবীজিকে নিজে শিক্ষা দিচ্ছেন, যার কারণে এ কোরআনের কেউ ভুল ধরতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অনেক বড় বড় পড়নেওয়ালা ছিল, শায়র ছিল, অনেক সুন্দর সুন্দর আরবি বলতে পারত। কিন্তু নবীজি যে আয়াত, যে আরবি বলতেন, সে আরবি বা সে আয়াতের মতো মক্কার কেন, মক্কার আশেপাশে যত আরবি বলনেওয়ালা লোক আছে নবীজির আরবির সাথে একটাও মিল খায় নাই। বলুন সুবহানাল্লাহ। অন্য আরবি শুনলে মানুষ বিরক্ত হয়, কোরআনের আরবি শুনলে মানুষের হৃদয়টা ভরে যায়, হৃদয়টা ভরে যায়। কোরআনের আয়াত শুনলে মানুষ ইমানদার হয়। একটা অমুসলিম যদি কোরআনের সুন্দর তেলাওয়াত শুনে, অটোমেটিক তার মনের ভিতরে একটা আল্লাহর মহব্বত তৈরি হয়ে সে ইসলাম কবুল করে। জোরে বলো সুবহানাল্লাহ।
দেখবেন অনেক আছে, অনেক আছে পৃথিবীতে, অনেক মানুষ মুসলমান হয়েছে। এরকম আপনারা অনেক দেখবেন যে অনেকজন মুসলমান হয়েছে কোরআনের আয়াত শুনে, কোরআনের বাণী শুনে, কিন্তু একটাও আপনি আমাকে দেখাতে পারবেন না যে জয় শ্রীরাম হরে কৃষ্ণ হরে রাম বলেছে আর মুসলমান থেকে ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম থেকে ত্যাগ করে তারা অমুসলিম হয়ে গেছে। এটা খুব কম, 100তে হয়তো 1-8টা, কিন্তু এটা আছে কোরআন শুনে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্যে সরকার টার্গেট করছে কোথায়? সরকার টার্গেট করছে বলে মসজিদে কোরআন তেলাওয়াত হয়, মসজিদের জায়গা দখল করো। কোরআন তেলাওয়াত, কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়, মাদ্রাসাকে টার্গেট করো। আজকে একদম বেহুদা নেতা বলছে দাড়ি টুপিওয়ালা দেখলি তাদেরকে চড়াও মারো। হে বাবা, দাড়ি টুপিওয়ালাদের এতই ভয় আছে, যদি সুন্দর করে কোরআন তেলাওয়াত করে যদি আরো কাউকে অমুসলিমকে মুসলমান বানিয়ে দেয়, সেজন্য ভয় পাচ্ছে বলে আগে মুসলমানদেরকে শেষ করার আগে মৌলবীগুলোকে ধরো। ইংরেজদের সময় সর্বপ্রথম টার্গেট ছিল যখন ভারতবর্ষ স্বাধীন হয়, মুসলমানদেরকে অতটাই করেনি, আলেমগুলোকে বড় কষ্ট দিয়েছিল। 52,000 হাফেজ আলেমদেরকে দিল্লির রামলীলা ময়দান থেকে গাছে ঝুলিয়ে ঝুলিয়ে মেরেছিল। এই দেশের জন্য 52,000 উলামা দেশের জন্য জীবন দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? ঈদগাহ ময়দানে ইমাম সাহেব, জুমার দিনেও ইমাম সাহেব, জলসা করবে ইমাম সাহেব, दुआ करबे इमाम साहेब, जनाजार नमाज पढ़ाबे इमाम साहेब। हर जगह पे मुसलमान हैं और मुसलमान का सरदार है इमाम। कथाटा बुझेननी? मुसलमान का सरदार कौन है? इमाम है। इसीलिए इमाम के ऊपर इतना गुस्सा है। हम बताना चाहते हैं कि एक आलिम तुम्हारा 1 कोटि मुस्लिम, एक साइड में एक आलिम है और तुम सारे मुस्लिम हो। एक आलिम अगर खड़ा हो जाएगा तुम बर्बाद हो जाओगी। जरूर बोलो इंशाअल्लाह। आलिम का इतना पावर है, लेकिन आलिम लोग आज टारगेट आलिमদের উপরই। সেই জন্য আল্লাহওয়ালা যতদিন আলেম ও উলামা আছে গোটা দুনিয়া টিকে থাকবে। যেদিন আলেম ও উলামা যেদিন দেখবেন নাই, সেদিন আর দুনিয়া থাকবে না। সেই জন্য সমাজের বুকে উলামাদের সম্মান দিতে হবে, উলামাদের সম্মান করতে হবে। কিন্তু আজকে আমরা উলামাদের সম্মান বুঝি না, সম্মান করি না। মুসলমানের ছেলেরা মেয়েরা, আমি আজ আপনাদেরকে বলতে চেয়েছি, কোরআন কারীম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে তিনি তেলাওয়াত করতে শিখিয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার শেখানো হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তে শিখিয়ে গেলেন। এ আল্লাহ বলা, যে কোরআন অবতীর্ণ হয়ে গেল, যে কোরআন আমরা পেয়েছি, কোরআন এক একটা হরফ পড়লে আল্লাহ পাক 10টা করে নেকি লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আজকে সুবহানাল্লাহ বলতে বড় কষ্ট হচ্ছে, আজকে সুবহানাল্লাহ বড় মুশকিল হয়ে যাচ্ছে মনে হয়। মাঝে মাঝে সুবহানাল্লাহর আওয়াজ বলবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মানে খেয়ে এসছেন তো না আসেননি? বাবা খেয়ে এসছেন না আসেননি? না গিয়ে খাবেন? খেয়ে এসছেন? জোরে কথা বলতে সমস্যা হচ্ছে। খুব বেশি খেলেও কথা বলতে সমস্যা হয়, আর খুব অল্প খেলেও কথা বলতে অলসতা হয়। ঠিক না বেঠিক? জোরে বলুন। আপনাদের কি হয় জানি না, আমার সমস্যা হয়। আর আমাকে অনেকজন বলে, মৌলানা সাহেব আজকে তো 100, এই 200,
আজকে 12 নাইট জলসা করছি, বলে আপনি কি খাওয়া দাওয়া করেন? আমাকে এক ডাক্তার সাহেব বললেন যে আপনার সব কিছুই নর্মাল আছে। আমি মাঝে মাঝে চেক করি, এত রাত্রি জাগছি, এত সফর করছি, সমস্যা না। আমি বললাম ডাক্তার বাবু, আমাদের দমকলের ডাক্তারকে বলেছিলাম, আর এখানে সোনস্কানে এক ডাক্তার মশাই ওকে বলেছিলাম, মুসলিম ডাক্তার, ডাক্তার বাবু আপনারা ডাক্তারি পদ্ধতি দেন, আর আমি ডাক্তার অবশ্যই দেখাতে হয়, কোনো সমস্যার সময় আপনাদের কাছে আসতে হয়, ঠিক আছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রতি আমল করার চেষ্টা করি। বলে খাওয়া দাওয়াতে সুন্নত? বলে হ্যাঁ, খাওয়া দাওয়াতে সুন্নত আছে। নবীজি বসাতেও সুন্নত শিখিয়েছেন, নবীজি পায়খানাতে যাবে তাও শিখিয়েছেন, পায়খানা থেকে বের হবে তাও শিখিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা বলে দিলাম, নবীজি 3 ভাগ করে, পেটকে 3 ভাগ করে খেতেন। কয় ভাগ করে জোরে বলুন? 1 ভাগ পানি খেতেন, 1 ভাগ আপনার খাবার খেতেন, আর 1 ভাগ খালি রাখতেন, পেটে কোনো সমস্যা হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে খুব অসুস্থ, পেটে খুব ব্যথা, আল্লাহ নবী বললেন, ও সাহাবারা তোমরা মনে হয় খাবারকে কন্ট্রোল করে খাও না, যখন পাও তোমরা বেশি বেশি খেয়ে নিচ্ছ, আর যখন পাও না তখন অল্প করে খাচ্ছ। এ সাহাবারা তোমাদেরকে বলবো খাবারকে 3 ভাগে খাবে। তোমার কাছে যতই রাজভোগ আসুক না কেন, তোমার কাছে যত রকম খাবার আসুক না কেন, তোমরা খাবারটাকে 3 ভাগ করবে, পেটটাকে 3 ভাগ করে খাবে, সমস্যা হবে না। নবীজির জীবন দশাতে যে সাহাবারা মেনে নিয়েছিলেন, হাদিসে পাওয়া যায় তাদের কোনো পেটের কোনো সমস্যা ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দেখবেন এই কথাগুলো যারা মেনে চলে আলহামদুলিল্লাহ তারা ভালোই থাকে। কিন্তু আমার অনেক ভাইরা আছেন, অনেক মা বোনরা আছে, বিয়ে বাড়ি দাওয়াত পেলেই হলো, ঠিক না বেঠিক? জোরে বলুন। বলে একটা শাড়ি নিয়েছে, একটা কাঁসার বালতি নিয়েছে, বা একটা কোনো সামান নিয়েছে, বলে পরিবার মিলে খেতে যাব, তো পেট খালি করে খাস না, মাল দিয়েছি, দান দিয়েছি, ভালো করে একবার দান দেওয়ার টাকাটাকে চেড়ে খায়। এরকম মনে হয় করে না মনে হয় আপনাদের এলাকায় নাকি? জি, আমার এক জেনারেল বন্ধু বলছে, হুজুর ভালো করে খান, দানটা 500 টাকা দেওয়া হয়েছে, 500 টাকার না খেয়ে গেলে হবে? সেদিন থেকে বুঝলাম যে হ্যাঁ, দান দেয় পেট পুরে খাওয়ার জন্য। এ আল্লাহওয়ালা, এটা ঠিক নয়। পরের পেলাম একবারে মেরে দিলাম, এই পর্যন্ত শরীর খারাপ করবে, এটা স্বাস্থ্যর পক্ষে খারাপ। মাস্টার সাহেব ঠিক বলছি না ঠিক বলছি? স্বাস্থ্যর পক্ষে খারাপ। স্বাস্থ্য, আমি আপনাদেরকে ডাক্তারি করতে আসিনি, আমি শুধু নবীজির সুন্নতের কথা বলতে এসেছি যে এই নিয়মে চললে আল্লাহ ভালো রাখবে। সকালবেলায় ঘুম থেকে উঠলে শরীর ভালো থাকবে, সকালের হাওয়া খাবেন, কমসে কম রাত্রে দিনে মিলে 6 ঘন্টা আপনার ঘুমাবেন, মিনিমাম 3.5 থেকে 4 লিটার পানি আপনি পান করবেন, দেখবেন শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে। আপনি কাজ করে মজা পাবেন, আপনি বিজনেস করে মজা পাবেন, চলে ফিরে মজা পাবেন, সমস্ত কিছুতে আপনার মজা থাকবে। আল্লাহ বালারা, আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই কোরআনের বর্ণনা দিলেন। এ আমার সাহাবারা, যারা এই কোরআনকে যারা শিখবে আর এই কোরআনকে যারা পড়বে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যারা কোরআন শিক্ষা এবং শিক্ষা দেয়। যারা বলেন সুবহানাল্লাহ। ওই ভাইগুলো আমার এখানে আসবেন না? ওই যে 4-5টা ভাই আছেন, এখানে আসবেন না? মেয়ে মানুষের কাছে কেন? দেখেন দেখেন, এখানে এসে বসেন। হ্যাঁ, অবস্থা এরকম কেন? ভালো ছেলে বসেছে, ও শুনছে, অনেক ছেলে আছে বসে নাই, কিন্তু ওদেরকে বলবো যে আপনারা এদিকে এসে বসবেন। ধর্মীয় জায়গাতে মা বোনদের থেকে একটু সাইডে থাকবেন, এটা আশা রাখছি আপনাদের কাছে।
আমার ভাইয়ার আব্বাজিরা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। কোরআন যারা শিক্ষা দিবে, শিক্ষা নেবে, আল্লাহর কাছে প্রিয়। সেই জন্য আপনার ছেলেকে IBA পড়ান, আপনার ছেলেকে মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার সব বানিয়ে দেন। আপনার বাবা হিসাবে, মা হিসাবে আপনার কর্তব্য আপনার সন্তানকে কোরআনের আলো দেখানো, কোরআনের শিক্ষা দেওয়া। আমরা প্রত্যেকে চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন। আল্লাহ কবুল করুন। আমার ভাইয়ের আব্বাজিরা, আমার মা বোনেরা, আমি আপনাদের সকলকে বলবো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবারই হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। একবারই এসেছেন। ওই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন চলে গেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে ঘামা শরীর নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গারে হিরা থেকে আস্তে 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 নেমে নেমে বিশ্বনবী বাড়িতে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও খাদিজা জাম্মিলুনি, আমাকে কাপড় দিয়ে ঢেকে দাও। খাদিজা, আমাকে কাপড় দিয়ে ঢেকে দাও। জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের উপরে একটা সুন্দর চাদর বিছিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী ঘুমিয়ে পড়লেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে তাড়াতাড়ি করলেন না, জলদি করলেন না। কি হয়েছে আপনার, কি অবস্থা আপনার, কি সমস্যা আপনার, আপনাকে বলতে হবে, জবরদস্তি করলেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বড় শিক্ষিতা ছিলেন তো। আর আজকাল আমাদের মা বোনদের শিক্ষাটা আছে নিশ্চয়, কিন্তু ধৈর্য নাই। কি নাই, জোরে বলুন? ধৈর্য নাই। স্থান থেকে এসে আমাকে এক গ্লাস পানি দাও, আমি একটু ঘুমিয়ে যাই। কি ব্যাপার, তুমি তো এইরকম কোনোদিন করো না, আজকে হলো কেন, কি হয়েছে বলো, তারপরে ঘুমাও। জবরদস্তি করে না, জোরে বলুন? কিন্তু এটা ঠিক না। সে একটা কোনো টেনশনে আসতে পারে, তাকে ঘুমাতে দেন। ঘুম থেকে উঠে অবশ্যই আপনাকে বলবে, একজন স্বামী হিসাবে নিশ্চয় আপনাকে বলবে, কিন্তু তাড়াতাড়ি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পাশে বসে রইলেন। কিছুক্ষণ পরে আল্লাহ নবী জাগ্রত হলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনি প্রায় মাঝে মাঝে আপনি আসেন, কিন্তু আপনাকে এত ক্লান্ত দেখা যায় না, আপনাকে এত পেরেশানি দেখা যায় না। আজকে কি এমন হয়েছে যে এত পেরেশানি আপনাকে দেখা যাচ্ছে? আপনার শরীর দিয়ে ঘাম চুয়ে চুয়ে পড়ছে, আপনার সমস্যা কি হয়েছে আপনি বলুন। আল্লাহ নবী বললেন, খাদিজা, ও খাদিজা, আমার কাছে একজন পরিচিত একটা এমন ব্যক্তি এসেছিলেন যাকে আমি দেখি নাই, যেনার সামনে আমি কথা বলে নাই, আমি তো পড়তে জানি নাই। আমাকে একবার, দুবার, তিনবার আমাকে বুকের সাথে বুক লাগিয়ে দিয়ে আমাকে এমন সুন্দর করে আমাকে শিখিয়ে দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন, ও খাদিজা, এ লৌহে মাহফুজ কোরআনের কথা আপনাকে শোনানো হলো, আপনাকে বোঝানো হলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিয়ে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো ক্ষতি হবে না, আপনার কোনো সমস্যা হবে না। আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সান্ত্বনা দিয়েছেন। সান্ত্বনা দিয়ে এখানে ক্ষান্ত নন। সান্ত্বনা দেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিয়ে গেলেন। একজন নিজের চাচা ভাই ছিলেন।